এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও। নমস্কার, নিউজ অবিকলের আজকের এই বিশেষ অনুষ্ঠান বাৎসরিক রাশিফলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ পহেলা বৈশাখ 1431 বাংলা। তো প্রতি বছরের ন্যায় এই বছরও স্বাভাবিকভাবে জনতাদের মনে উৎকণ্ঠা থাকে যে এই বছর কার বা কোন রাশির কেমন যাবে, বা দেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি কেমন কাটবে, নিজের বৈবাহিক জীবনে পরিস্থিতি কেমন কাটবে, বা যাদের বিবাহ হয়নি ওদের বৈবাহিক যে দাম্পত্য যেটা আছে বা বৈবাহিক যে জীবনযাপন আছে ওইটা ওরা এই বছর শুরু করতে পারবে কি না, এইসব বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট রাশিফল বিশেষজ্ঞ শ্রীযুক্ত বাপ্পা চক্রবর্তী মহাশয়। তো ওনার কাছ থেকে জেনে নেব যে এই বছর যে রাশিফল আমরা জানতে চাচ্ছি বা যে বছর আমাদের শুরু হতে চলেছে সেই বছরটা কার কেমন যাবে। তো প্রথমে ওনাকে জানাই স্বাগতম, নমস্কার। শ্রদ্ধা। এবং আজ আমি এখানে এসেছি দ্বাদশ রাশির বিচার নিয়ে, কার কিভাবে এই বছর যাবে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তাহলে আজ প্রথম বৈশাখ, প্রথম সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করেই শুরু করে নিই। ओम सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रिय पुत्राय गणेशाय नमो नमः। ओम एकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाशंकरं देवं हिरण्यं प्रणमाम्यहम्। ओम देवेन्द्र मूलि मंदार मकरंद कनारुण विघ्ननाशंकरं देवं हिरण्यं प्रणमाम्यहम्। ओम गं गणपतये नमो नमः। श्री लक्ष्मी देव्ये नमः। ओम नमो भगवती दुर्गा देव्ये नमो नमः। তাহলে আজ আমি আপনাদেরকে ডাইরেক্টরি পঞ্জিকা পিএম বাগচি ডাইরেক্টরি পঞ্জিকার মধ্যে বলছি যে ব্যক্তিগত 1431 বাংলা আজ আমাদের ভারতবর্ষের পঞ্জিকাতে কে রাজা হচ্ছেন, কে মন্ত্রী হচ্ছেন ওইটা প্রথমে বলে দিচ্ছি। চন্দ্র হচ্ছেন রাজা, বৃহস্পতি হচ্ছেন মন্ত্রী, রবি হচ্ছেন জলাধিপতি ও বুধ শস্যাধিপতি। আচ্ছা, এগুলো গেল। এখন বলছি ব্যক্তিগত 1431 বাংলার বর্ষফল গণনা। মেষ রাশি। মেষ রাশির আরম্ভকালে দেখা যায় যে বৃহস্পতি রাহু মেষ রাশিতে অবস্থান করায়, তৃতীয় চন্দ্র, ষষ্ঠে কেতু, একাদশে শনি ও মঙ্গল, দ্বাদশে বুধ ও শুক্র। ফলে এই রাশির জাতক জাতিকারা সামান্য কিছু ত্রুটির কারণে অনেক সমালোচনার মুখে সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যায়। দেহভাব। 40 বছর থেকে ঊর্ধ্ব বয়সের ব্যক্তিদের বায়ু ও পিত্তজনিত কারণে শারীরিক অশান্তি ও মানসিক উৎকণ্ঠা বোধে আপনাকে চিন্তার মধ্যে রাখবে। রাহুর প্রতিকার বেশ কিছুটা লাগু হবে। পেট, বুক, গলা ও মুখ গহ্বর উপর বিশেষভাবে আপনাদের একটু নজর দেবেন। চাকুরি, ব্যবসা ও সম্পত্তি। এই বছর আপনার রাশির অধিপতি মঙ্গল ও রবির দশম একাদশপতি রাশির একাদশে অবস্থান করায় চাকুরি ও বিশেষ শুভ পরিবর্তন আশা করা যায়। এই বছর আপনার অতিরিক্ত রোজগার না হলেও বিভিন্ন দিক থেকে আপনি বেশ ভালোই অর্থ সম্পদ রোজগার করবেন। এই বছর আপনার একমাত্র দেবগুরু বৃহস্পতি এবং বুধ এই দুই গ্রহ ভালো নয়, যার দরুন আপনারা এই গ্রহের প্রতিকার করে নিলে ভালো হবে। বৃষ রাশি বলছি, বৎসরের শুরুতে বৃষ রাশির একাদশে তুঙ্গে এবং শুক্র ও দ্বিতীয় চন্দ্র, ষষ্ঠে কেতু, দশমে শনি, একাদশে মঙ্গল ও দ্বাদশে রবি, বৃহস্পতি এবং রাহু অবস্থান করায় বিপদে অর্থ নাশ, কিন্তু কেতু ষষ্ঠ থেকে শারীরিক দিক থেকে শুভ কিছু অর্থের আগমন দেখা যায়। জমি বাড়িও থেকে আয় হতে পারে। শারীরিক দিক হতে শুভ, কিন্তু অর্থের ব্যাপারে ক্ষতির আশঙ্কা আছে। রবি ও রাহু বৃহস্পতির কারণে অর্থ দণ্ড, বিত্তনাশ ও শারীরিক পীড়ারও ভয় আছে।
মানসিক দিক দিয়ে প্রায় সারা বৎসরই অস্থির অবস্থায় চলাচল হবে। বৃষ রাশির দেহভাব, বৎসরের প্রথম দিকটা নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটাতে হবে। আর্থারাইটিস, হাঁটুর ব্যথা, কোমর, এইগুলো নিয়ে একটু ব্যথা হতে পারে, আর সব ঠিকই থাকবে। তবে এই বছর আপনার রাশি চক্রের বিচারে দেখা যায় যে একাদশে তুঙ্গস্থ শুক্র মীন রাশিতে অবস্থান করায়, সঙ্গে বুধ থাকায় এবং শুক্র আপনার রাশির অধিপতি হওয়ায় আপনি এই বছর দু হাতে প্রচুর অর্থ উপার্জন করবেন। ধন্যবাদ। এই বছর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালো, যেমন একদিক থেকে প্রচুর ধন আসবে, আবার আরেক দিক থেকে চলে যাবে, রাখতে পারবেন না। কারণ শনিদেব বৃষ রাশিতে, শনি এবং দেবগুরু বৃহস্পতি আপনার ফেভারে নয়, যার ধরুন বৃহস্পতি এবং শনির প্রতিকার করা নেওয়া অত্যন্ত জরুরি। মিথুন রাশি, বৎসরের প্রথম দিন হতে রাশির অধিপতি গ্রহ বুধ তুঙ্গস্থ শুক্রের সহিত মীন রাশিতে অবস্থান করেছে, যাহা রাশিচক্রে মিথুন রাশির নবম স্থান। সুতরাং বলা যায় যে এই বছর আপনার রাশির অধিপতির গ্রহ বুধ নিচস্থ থাকার দরুন থাকলে তুঙ্গস্থ শুক্র আপনার বাধা দূর করবে 100 ভাগে। সফলতা পেলেও 70 থেকে 80 ভাগ লাভ সাফল্য হবে। শনি ও মঙ্গলের নবমে থাকায় কিছুটা উন্নতির বিঘ্ন ঘটাবে। তবে মাঝে মধ্যেই কিছুটা ভুল সিদ্ধান্তের ফলে অসুবিধায় পড়তে পারেন। শারীরিক মানসিক দিক দিয়েও অনেকটা ভালো এবং শুভ যুগ আছে। দেহভাব, এই বছর বড় কোনো শারীরিক পীড়ার যুগ দেখা যায় না, তবে মাঝে মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা যায়। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, কিছুটা সাংসারিক অশান্তির মধ্যেও আপনি মানিয়ে নিতে পারবেন। কর্মক্ষেত্রে প্রবৃত্তি উন্নতির যুগ দেখা যায়। লৌহ, কয়লা, খনিজ বস্তু হতে ব্যবসা বাড়বে। স্থানান্তর হতে পারেন, জেনেও উন্নতির চেষ্টা করবেন। ধন্যবাদ। এই বছর আপনার স্থায়ী সম্পদ, জায়গা জমি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষে একতলা হতে 2 তলা অথবা একাধিক জায়গায় গৃহ অথবা ফ্ল্যাট কিনতে পারবেন। প্রতিকার নীল, মানে আপনার শনি এবং মঙ্গল আপনার ফেভার নয়, যার ধরুন আপনারা শনিদেব এবং মঙ্গলের প্রতিকার করে নিলে ভালো হবে। মিথুন রাশি। কর্কট রাশি, এই বছরের শুরুটা আপনার ক্ষেত্রে অতটা শুভ নয়। চতুর্থে কেতু আপনার অনেকখানি গৃহ সুখ হানিকর হবে। আবার চতুর্থ পতি শুক্র তুঙ্গে অবস্থায় নবমে অবস্থান করায় আপনার রাজকীয় চালচলন, ভোগ বিলাস সকলের দৃষ্টি আকর্ষণ করবে। সাধারণত জিনিসে আপনার মন ভরবে না। সবকিছুতে যেন আপনি অন্যদের হতে স্বতন্ত্র। আকস্মিক আঘাত লাগতে পারে, দুর্ঘটনা প্রভৃতি যুগ দেখা যায়। এই বছর আপনার শারীরিক দিক দিয়ে শুভ বলা যায় না। সারাটা বছর কিছু না কিছু ছোট বড় রক্তপাত, আঘাত লেগেই থাকবে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এই বছর আপনার আর্থিক উন্নতি হবে। চাকরি ক্ষেত্রে পদ মর্যাদা বাড়বে। এই বছর রাহু রবি আপনাকে আর্থিক দিক দিয়ে অনেক সমৃদ্ধ করবে, কিন্তু একান্ত আপন জনের নিকট মানসিক আঘাত ও বিচ্ছেদের কারণ আছে। আর্থিক দিক থেকে এই বছর আপনার কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। সকল দিক থেকেই আয় উন্নতি হবে। অর্থ ও সম্পত্তি নিয়ে আপনার সকল বাধা দূর হয়ে শুভ ফল দেখা যায়। আপনার এই বছর কর্কট রাশির চন্দ্র এবং শনিদেব আপনার ফেভার নয়, যার ধরুন আপনারা চন্দ্র আর শনিদেবের প্রতিকার করে নেবেন। সিংহ রাশি বলছি, এই বছরে গ্রহ সন্নিবেশে অনুযায়ী ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে পারে। শনি সপ্তমী অবস্থানে সাংসারিক ক্ষেত্রে একাধিকবার সমস্যার সম্মুখীন হতে হবে। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ব্যাপারে কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে, কোনো পুরাতন রোগও হতে পারে। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। রাজনীতিবিদদের উন্নতির সম্ভাবনা আছে।
সচেষ্ট হলে শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যথেষ্ট শুভ লাভের সম্ভাবনা আছে। দেহভাব, এবছর স্বাস্থ্যের উন্নতি আশা করা যায়, পুরাতন রোগ মুক্তির সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এই বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একাধিকবার বাধার সম্মুখীন হতে হবে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা করতে দেখা যায়। এবছর ব্যবসায়ীদের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। অংশীদারি ক্ষেত্রে সঙ্গে সাময়িক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যায়। আমদানি রপ্তানি ক্ষেত্রে ব্যবসায়ীদের সুফল আশা লাভ করা যায়, লাভ হতে পারে। ধন্যবাদ। এবছর আর্থিক ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সুযোগ এলেও মাঝে মধ্যে অযথা অতিরিক্ত ব্যয়ে সঞ্চিত অর্থনাশের সম্ভাবনা আছে। প্রতিকার, আপনার মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার এই বছর ফেভারে নাই, যার ধরুন মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির প্রতিকার করে নিলে আপনার ভালো হবে। কন্যা রাশি, এই বছর গ্রহ সন্নিবেশে অনুযায়ী সামগ্রিক পরিস্থিতি অনেকাংশে অনুকূল থাকবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে। বন্ধুদের সহযোগিতায় অনেক বিরুদ্ধ পরিস্থিতি সপক্ষে আসবে। এবছর শিক্ষাক্ষেত্রে সাময়িক সমস্যা হলেও সচেষ্ট হলে আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। পুত্র কন্যার উন্নতির সুযোগ আসবে, এমনকি তাদের কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যায়। দেহভাব, এবছর শারীরিক ক্ষেত্রে মোটামুটি সুফলপ্রদ হলেও মাঝে মাঝে অতিরিক্ত অযথা অনিয়মের জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে। সম্পত্তি, চাকরি, এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভ হতেও পারেন। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এবছর ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল। ব্যবসায়ের নতুন লগ্নের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা যায়। ধন্যবাদ। এবছর আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায়, কিন্তু বিভিন্ন সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল সঞ্চয় বৃদ্ধি করে। এবছর আপনার প্রতিকার করতে হবে বুধ এবং চন্দ্র আপনার ফেভারে নাই। কন্যা রাশি, যার ধরুন চন্দ্র এবং বুধের প্রতিকার করে নেওয়া ভালো। তুলা রাশি বলছি, এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিপার্শ্বিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা আছে। শিক্ষার্থী ক্ষেত্রের অমনোযোগিতার কারণে আশানুরূপ ফল লাভে বাধার সম্ভাবনা আছে। বিবাহিতদের বিবাহে কিছু বাধা আসতে পারে। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা দেখা যায়, মানে যারা প্রেম করে বিয়ে করে, ওটা একটু বেশি হবে তুলা রাশির পক্ষে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। দেহভাব, এবছর শারীরিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনা আছে। দীর্ঘদিনের কোনো রোগ মুক্তির সম্ভাবনা প্রবল, তবে চলাফেরা করা সতর্কতা অবলম্বন করা উচিত। একাধিকবার পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। তুলা রাশি বলছি, এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী পারিপার্শ্বিক সম্পর্কের উন্নতির সম্ভাবনা আছে। শিক্ষার্থী ক্ষেত্রের অমনোযোগিতার কারণে আশানুরূপ ফল লাভে বাধার সম্ভাবনা আছে। বিবাহিতদের বিবাহে কিছু বাধা আসতে পারে। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা দেখা যায়, মানে যারা প্রেম করে বিয়ে করে, ওটা একটু বেশি হবে তুলা রাশির পক্ষে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা দেখা যায়। দেহভাব, এবছর শারীরিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনা আছে। দীর্ঘদিনের কোনো রোগ মুক্তির সম্ভাবনা প্রবল, তবে চলাফেরা করা সতর্কতা অবলম্বন করা উচিত। একাধিকবার পেটের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। এবছর ব্যবসায় আশানুরূপ উন্নতির সুযোগ আসবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো সফলতা আসবে। ব্যবসায় যাহারা নতুন কোনো লগ্নিতে অংশীদার হচ্ছেন, তাদের লাভ দেখা যায়। ধন্যবাদ।
এবছর অযথা অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সঞ্চয় হ্রাস হবে। বিশেষভাবে পারিবারিক কারণে মাঝে মাঝে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। প্রতিকার, আপনার শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি আপনার ফেভারে নেই, যার ধরুন শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির প্রতিকার করে নেওয়া উচিত। এখন বলছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষত উচ্চশিক্ষায় শিক্ষিতদের শুভ সম্ভাবনা দেখা যায়। কারিগরি ক্ষেত্রে সফল হওয়ার সুযোগ আসবে। সন্তানদের একাধিক বা ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখা যায়। কর্মক্ষেত্রে সফলতার আশা আছে। এবছর একাধিকবার ভ্রমণেরও সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে সফলতার সুযোগ বৃদ্ধি হবে। দেহভাব, এবছর শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। অতিরিক্ত অনিয়মের ফলে আপনার দেহের কোনো কিছু শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। একাধিকবার সংক্রান্ত বিষয়ে বিরোধের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসায় সফলতার সম্ভাবনা হবে। ব্যবসায় নতুন লগ্নিতে যথেষ্ট সুফল লাভ হতে পারে। ধন্যবাদ। এবছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুফল ফলপ্রদ হবে। আপনার প্রতিকার হতেও আপনার আজ 1431 বাংলা যে বৃশ্চিক রাশির প্রতিকার করে নেবেন আপনি শনিদেব এবং চন্দ্রদেবের। শনি চন্দ্র আপনার ফেভারে নেই। ধনুরাশি বলছি। ধনুরাশির গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা ভগিনীদের সম্পর্কের উন্নতি হবে, তাদের উন্নতির সম্ভাবনা দেখা যায়। এবছর শিক্ষায় কিছু বাধা থাকলেই উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। শিক্ষা সূত্রে আপনাকে বিদেশও ভ্রমণ করতে হতে পারে। আর সন্তানদের উন্নতির সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে সুফল লাভ হতে পারে। দেহভাব, এবছর স্বাস্থ্যের ব্যাপারে সতর্কতা থাকতে হবে। পুরাতন কোনো রোগের সৃষ্টি হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সংক্রান্ত ব্যাপারে আপনার মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন পুরাতন সম্পত্তিগত সমস্যা নিয়ে কোনো জঞ্জালের দেখা যায়, কিংবা সম্পত্তিতে লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মতামতের অমিল হওয়ায় আপনাদের ব্যবসায় উন্নতি হবে না, বরং নতুন যদি লগ্নিতে কাজ করতে চান তাহলে করা উচিত নয়। কারণ আপনার ধনভাব এবছর আর্থিক ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা থাকলেও মাঝে মধ্যে প্রবল বাধার সম্মুখীন হওয়ায় অর্থ নাশ হতে পারে। আপনার প্রতিকার, দেবগুরু বৃহস্পতি এবং রবি, এই দুই গ্রহের প্রতিকার করে নেওয়া উচিত। মকর রাশি, এবছর গ্রহ সন্নিবেশে অনুযায়ী সাময়িক দিক দিয়ে উন্নতির সুযোগ আসবে, তবে মাঝে মধ্যে গুরুজনের স্বাস্থ্যের ব্যাপারে সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষায় যুক্তদের উন্নতির সুযোগ দেখা যায়। কর্মলাভের সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে অনেক সমস্যা দূর হওয়ার সম্ভাবনা আছে। এবছর একাধিকবার বিদেশ ভ্রমণেরও সুযোগ আসবে। দেহভাব, এবছর শারীরিক দিক দিয়ে আশানুরূপ শুভ ফলের আশঙ্কা করা যায়। পুরাতন রোগ মুক্তির সুযোগ দেখা যায়। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভ ফল লাভ হবে। একাধিকবার আপনার সম্পত্তি
কেনা কিংবা আপনার কোনো পুরানা কোনো জায়গা সমস্যা নিয়ে যদি কোনো কিছু মামলা মোকদ্দমা থাকে, এটাই এবছর নিষ্পত্তি হবে। আপনার ব্যবসায় নতুন লগ্নির ক্ষেত্রেও যথেষ্ট সুফল লাভ হবে। আপনার এবছর এই বৎসরে বিভিন্ন পেশায় যুক্তদের সাময়িক কিছু সমস্যা থাকলেও উন্নতির সুযোগ একাধিকবার আসবে। এবছর আপনার ভ্রমণেরও সুযোগ আছে। ধন্যবাদ। এবছর আর্থিক ক্ষেত্রে সুফল লাভের আশা আছে। পুরাতন পাওনা ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যায়। প্রতিকার আপনার দেবগুরু বৃহস্পতি আর শনিদেবের প্রতিকার করে নেবেন, আপনার ভালো হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশিদের আত্মীয় স্বজনের সহযোগিতা বৃদ্ধি হবে, পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব ফেলবে, বৃদ্ধি হবে। ভ্রাতা ভগিনীদের সঙ্গে সম্পর্কেরও উন্নতি হবে। আপনাদের গুরুজনদের সহিত ভালোভাবে দেখাশোনা করবেন, তাদেরকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করবেন। উচ্চশিক্ষায় আশানুরূপ লাভও হবে। যারা শিক্ষায় আছেন, যারা আপনার শিক্ষাক্ষেত্রে ভালোভাবে লেখাপড়া করছেন, ওদেরকে অনেক সমস্যা থাকলেও ভালোভাবে ওরা শিক্ষায় উন্নতি করতে পারবে। দেহভাব। এবছর শারীরিক দিক দিয়ে যথেষ্ট শুভ ফল পাওয়া যায়, তবে বহু পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। মকর রাশির প্রতিকারের আপনি দেবগুরু বৃহস্পতি এবং শনির প্রতিকার করে নেবেন, এতে আপনার সুফল লাভ হবে। এখন বলছি কুম্ভ রাশি। এই বছর গ্রহ সন্নিবেশে অনুযায়ী পারিবারিক সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যায় প্রবল। মাতা পিতার স্বাস্থ্যের অবনতি হবে, মানে সমস্যা হতে পারে। ভ্রাতা ভগ্নীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণেরও আশা আছে। শারীরিক কারণে শিক্ষা লাভে সাময়িক বাধার সম্ভাবনা থাকলেই আপনি উন্নতি করতে পারবেন। উচ্চশিক্ষায় আশানুরূপ ফল দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রেও জটিলতার সম্ভাবনা দেখা যায়, তবে মাঝে মধ্যে আপনার সম্ভাবনা দেখা যায়। ও বিবাহিতের বিবাহে কিছু বাধার সম্মুখীন হলেও প্রণয়মূলক বিবাহের সম্ভাবনা দেখা যায়। আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও মাঝে মধ্যে অযথা অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও মাঝে মধ্যে অযথা অতিরিক্ত ব্যয় হতে পারে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। দেহভাব। এবছর আপনার শারীরিক দিক দিয়ে যথেষ্ট শুভ ফল পাওয়া যায়। পুরাতন কোনো রোগের সম্ভাবনা হতে পারে, রোগে কষ্ট পেতে পারেন, তবে অনিয়মের ফলে একাধিকবার আপনি বিছানাতেই থাকতে পারেন। সম্পত্তি, চাকরি ও ব্যবসা। এবছর পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যায় বৃদ্ধি হতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ে লোকসানের সম্ভাবনা দেখা যায়, তবে নতুন চাকরি প্রার্থীদের আশানুরূপ চাকরি লাভে বাধা আসতে পারে, তবে বিদেশে চাকরির লাভের সুযোগ আসবে। অংশীদারি ব্যবসায় অংশীদারিদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে, তবে সেটা সাময়িক হবে, বেশি কিছুদিনের জন্য নয়। হঠাৎ আবার বন্ধুদের সঙ্গে ব্যবসায় বাধার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ। এবছর আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, তবে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনি চিন্তায় থাকবেন। পুরাতন পাওনা অর্থ ফিরে পেতে কিছু বাধার সম্মুখীনও হতে হবে আপনাকে। প্রতিকার আপনার দেবগুরু বৃহস্পতি এবং রাহুর প্রতিকার করে নেওয়া উচিত। এখন বলছি আমি মীন রাশি, আমাদের দ্বাদশ রাশির। এবছর গ্রহ সন্নিবেশে অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে শুভ ফলদায়ক হলেও মাঝে মধ্যে অশান্তির সম্ভাবনা দেখা যায়। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রভাব যোগাযোগ বৃদ্ধি হবে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায়। প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় অনেক সমস্যার সমাধান হবে। এবছর শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায়। গবেষণামূলক ক্ষেত্রে যাহারা
কাজ করছেন তাদের সুযোগ আসবে। আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যায়, একাধিকবার বিদেশ ও ভ্রমণের সুযোগ আসবে। দেহভাব, এবছর শারীরিক দিক দিয়ে কিছু সমস্যা থাকলেও সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। পুরাতন দীর্ঘদিনের রোগ থেকে মুক্তির সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি, চাকরি ও ব্যবসা, এবছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা সৃষ্টি হলেও নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হবেন। ক্রয়ে আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারেও সমস্যা সৃষ্টি হতে পারে। উত্তর আধিকারীর সঙ্গে সূত্রে সম্পত্তির সম্ভাবনার যোগ দেখা যায়। চাকরিরতদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং তাতে দূরও হবে। ঊর্ধ্বতন মানে কারো যদি উপরের বস থাকেন, ওনার থেকে উনি আরও একটু সাহায্য পেয়ে আরও উন্নতির চেষ্টা হবে ওনার। ধনভাব, এবছর আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সুযোগ আসবে। উত্তরাধিকারের সূত্রে অর্থ লাভের সম্ভাবনা প্রবল। আপনার এবছর দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব আপনার ফেভারে নাই, যার ধরুন আপনি শনি এবং দেবগুরু বৃহস্পতির প্রতিকার করে নেওয়া উচিত। এই দ্বাদশ রাশির বিষয়ে আমি আপনাদেরকে অবগত করালাম। এখন সিদ্ধিদাতা গণেশ মা দুর্গাকে ডেকে আপনারা সবাই চলবেন, ভালো থাকবেন। দ্বাদশ রাশির বিষয়ে এটাই বললাম। আজকে আমাদের স্টুডিওতে থাকা বিশেষজ্ঞকে আমি যদি বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই যদি যে একই শব্দে আপনি যদি আমাদের যে দ্বাদশ রাশি রয়েছে আয় নিয়ে যদি আপনি একই শব্দে যদি আপনি বিশ্লেষণ করতে চান, তাহলে ওটা কি আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি দ্বাদশ রাশির আয় ব্যয় কেমন হবে। মেষ রাশির 8 আয় 1 ব্যয় 7 স্থিতি হবে এবং আপনার বৃষ রাশির 5 আয় 2 ব্যয় 3 স্থিতি হবে। মিথুন রাশির 11 আয় 1 ব্যয় 10 স্থিতি হবে। কর্কট রাশির আয় 5 ব্যয় 1 স্থিতি 4 থাকবে। সিংহ রাশির আয় 2 ব্যয় 1 স্থিতি থাকবে। আর আপনার সিংহ রাশিরও আপনার 2 আয় 1 ব্যয় 1 স্থিতি। কন্যা রাশির 11 আয় 1 ব্যয় 10 স্থিতি থাকবে এবং আপনার তুলা রাশিতে 5 আয় 2 ব্যয় 3 স্থিতি থাকবে। বৃশ্চিক রাশির 8 আয় 1 ব্যয় 7 স্থিতি থাকবে। ধনু রাশির আয় 2 ব্যয়ও 2 হবে, 0 ব্যালেন্স হয়ে যাবে, এই পুরা মানে শূন্য থাকবে ওর। মকর রাশির হলো 8 আয় 2 ব্যয় 6 স্থিতি থাকবে। আর কুম্ভ রাশির 8 আয় 2 ব্যয় 6 স্থিতি থাকবে। আর মীন রাশির আয় 2 ব্যয় 2 স্থিতি শূন্য থাকবে। আচ্ছা, ঠিক। এবছর যে আমাদের যে নববর্ষ যে শুরু হতে চলেছে তা দিক দিয়ে যদি আমরা সার্বিকভাবে যদি বিচার করি, তাহলে আমরা ভারতবর্ষের যে এই বছরটুকু কেমন যাবে বা বিভিন্ন ধরনের রাজনৈতিক উত্থান পতন আছে কি না, বা বর্তমানে যে সরকার যে শাসন করছে আমাদের এই দেশের মধ্যে, সেই সরকারের ফিরে আসার সম্ভাবনা কি না, তা নিয়ে যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি বলছি আপনাকে। আমাদের আয় 1431 বাংলা ভারতবর্ষের মকর মধ্যচারী গতিবিশিষ্ট ভারতবর্ষের পক্ষে 1431 সালে অপেক্ষাকৃত উল্লেখযোগ্য পরিবর্তনের বছর। দেশের রাজনীতির বহুবিধ বৈচিত্র্যমূলক পরিস্থিতির উদ্ভব হবে। পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে দেশের সাথে সদ্ভাব থাকবে। নিষ্ঠা, শ্রম এবং কারিগরি ক্ষেত্রেও বিশেষভাবে সাফল্যতা আসবে।
দেশের উচ্চ পর্যায়ের শিল্পপতিদের জন্য ভারতে বিনিয়োগের প্রকল্প সুযোগ সুবিধা আসবে। স্বাস্থ্য শিল্প, প্রতিরক্ষা, বিজ্ঞান শিল্পে বিশেষ উন্নতির সূচনা ভারতবর্ষের পক্ষে গর্বের হবে। আদালতে বহুদিনের মামলাগুলির জটিল বন্ধন থেকে মুক্তিলাভ পাবে। শ্রাবণ মাসের পর থেকে প্রতীক্ষার অবসান ও সৌভাগ্যের উন্মেষ ঘটবে। নাগরিকত্বের নৈতিক সংগ্রামে জয়লাভের যুগ দেখা যায়। বিদ্যার্থীদের গবেষণামূলক উন্নতির পথে সহায় হবে। দেশের কোষাগারে আয় উন্নতির আকস্মিক বৃদ্ধি যোগ পাবে। দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের শারীরিক অশুভত্বের নির্দেশ করে। ধর্মমূলক বিষয়ে দেশের উদ্যোগ বেশ কার্যকারী হবে। এই সঙ্গে ধর্মমূলক প্রচার বিচক্ষণ ব্যক্তির বিষয়ে পরামর্শ লাভ করবে। দেশের মধ্যে চীন, পাকিস্তান দেশসমূহের অভূতপূর্ব সহযোগিতা লক্ষ্য করার মত হবে। ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে জল উচ্চাবনে আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে মানে ফ্লাড হতে পারে, বন্যা হতে পারে এবং আপনার অনেক বৃষ্টি হতে পারে। অনেক বৃষ্টির কারণে হয়তো বন্যার সৃষ্টি হতে পারে, মানে বন্যার সৃষ্টি হবে। তবে অতি বৃষ্টির কারণে একই যুগে নানা প্রকার অঘটনার সংঘাত লক্ষ্য করা যায়। ভাদ্র মাস থেকে সঙ্গীত ও নাট্য বিষয়ে যারা কাজ করছেন তাদেরও ভালো হবে। দেশের শীর্ষস্থানীয় মন্ত্রীগণের শারীরিক সংকট আসতে পারে। এতৎ সত্ত্বেও বৃহস্পতি গ্রহের বিশেষ রাশিতে সঞ্চার হেতু বিরুদ্ধ পরিস্থিতি ও পরিশেষে অনুকূলে আসবে। দেশের অধিকাংশ ওমালাদের মৌলিক চিন্তাধারায় সিদ্ধি লাভ ঘটবে। নতুন চাকরি প্রার্থীদের মৌলিক কাজে সমাদর আসবে। শনি ও মঙ্গলের সম্পর্ক হেতু শীর্ষ স্থানীয় নেতাদের বেফাস মন্তব্য ঝামেলায় ফেলবে। এই সঙ্গে সুযোগ সন্ধানীদের থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। বেকারদের চাকরি পাওয়ার যুগ আসবে। মোটের উপর অর্গলা যুগ মেষের শেষ থাকার জন্য পরিশেষে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও ভারতবর্ষ পৃথিবীর দরবারে বিশেষ আসন লাভ করবে। এই বছর ভোট কার্যে পুরাতন সরকারি প্রস্তাব বিস্তার করবে। এ বিষয়ে কোনরূপ অন্যতা হবে না। ভারতবর্ষে আগের যে আমাদের বর্তমান যে রাজা আছেন উনি আবার থাকবেন। আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা সবাই জানি যে করোনা যে মহামারী এসেছিল তা পুরো ভারতবর্ষে নয় পুরো বিশ্বে একটি ত্রাসের সৃষ্টি করেছিল। তো এই বছর জানতে চাইবো যে এই বছর নতুন বছরের শুভারম্ভে কোনো ধরনের এই ধরনের মহামারীর আবার আশঙ্কা আছে কিনা? আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি মহামারী ঠিকই আছে, কিন্তু এখন যে মানে মহামারীটা আসছে বার্ড ফ্লু, ওইটা যাহারা বেশি এই যে পাখি জাতীয় মাংস যদি কেউ আহার বেশি করে তাহলে এদের একটু মানে রোগের কোনো সৃষ্টি হতে পারে কিংবা নাও। তবে আমার মতে এগুলো না খেয়ে যদি নিরামিষ শাকসবজি এইগুলা কেউ একটু মানে বেশি করে খায়। আর ভারতবর্ষ দেখুন আমাদের সনাতনী ধর্মের লোক এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই ঘি হয়, দুধ হয়, শাকসবজি হয়। যারা ধরুন আমাদের ভারতবর্ষে এইকে যে কোনো যত মানে বড়ই মহামারী আসুক না কেন মানে ভারতকে সক্রিয় করতে পারে না। কারণ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই ঘুম থেকে উঠে ঠাকুরের নাম নেয়, গান বাজনা করে, নিরামিষ আহার করে, কীর্তন, ভাগবত গীতা এইগুলো পাঠেই, রামায়ণ পাঠে ব্যস্ত থাকে। যারা ধরুন
ভগবানের প্রতি বিশ্বাস আছে আমার। রাধেকৃষ্ণর আশীর্বাদে আমাদের ভারতবর্ষে এই ধরনের কোনো জাতি আর কোনো বড় রোগে আকৃষ্ট করতে না পারে, এটি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ভগবানের নিকট এটাই আমি প্রার্থনা করি। ঠিক আছে। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে বিশেষজ্ঞ মহোদয়, আমি আপনাকে আরেকটি কথা জিজ্ঞেস করতে চাই। অনেক সময় কি হয়, আপনি যে এই যে দ্বাদশ রাশি ফল যে বিচার করেছেন, ওইটার যে আপনি প্রতিকারগুলো বলে দিয়েছেন, অনেক সময় কি হয় আমাদের যারা দর্শকরা আছে তারা এই প্রতিকারের সামগ্রী কোথায় পাবেন বলে একটি আশঙ্কা থেকে যায়, বা এই সামগ্রীগুলো কোথায় পাওয়া যায়, বা কোন দিন এই প্রতিকার করতে হয়, বা ওই প্রতিকার ছাড়াও যদি আরও কোনো কিছু বিশেষ কোনো যদি পূজা অর্চনা থেকে থাকে তাহলে ওরা কোথায় করবে, এই ধরনের বিভিন্ন ধরনের একটি আশঙ্কা ওদের মনে থেকে যায়। তো এই ধরনের যদি কোনো দর্শক যদি আমাদের এই আজকের অনুষ্ঠান দেখে যদি সেই ধরনের যদি পূজা অর্চনা যদি না করতে পারে, বা আপনি যা প্রতিকার করে বলে দিয়েছেন সেইগুলো প্রতিকার যদি নিজের আয়ত্তে যদি না থাকে, তাহলে দর্শকরা তারা কি করতে পারবে? আমি আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আর আমার সাথে যোগাযোগ করলে আমি ওদেরকে আমার যতটুকু শক্তি আছে আমি সাহায্য করে ওদেরকে উদ্ধার করে দেবো। আচ্ছা, তো আপনি আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9613564852। আবার একবার যদি বলে দিন তাহলে ভালো। 9613564852। দর্শকবৃন্দ, আশা করছি আপনাদের মনে এই বছর কেমন যাবে তার যে কৌতূহল আপনাদের মনে সৃষ্টি হয়েছে, সেইগুলোর সবগুলোর প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞ দিয়েছেন এবং আপনাদের প্রতিকারও বলে দিয়েছেন, এবং তার তৎসঙ্গে তাও বলেছেন যে আপনারা যদি প্রতিকারটুকু করতে না পারেন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য উনি ফোন নাম্বারও বলে দিয়েছেন। তো আজকের এই বিশেষ বার্ষিক রাশিফল অনুষ্ঠান আমাদের এই বিশেষজ্ঞকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।